এরকম হাজার হাজার কোটি টাকা তাদের আমলে বিদেশে পাচার হয়েছেন। আজকে তারেক জিয়া বিদেশে বসে বিলাসবহুল জীবনযাপন করছেন। মানি লন্ডারিংয়ের মামলা হয়েছেন, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে, মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। সেই বিএনপি তো আমি মনে করি নিজে অপরাধটা স্বীকার করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। হ্যাঁ, অবশ্যই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং বিভিন্ন সময় যখন ধরা হয়েছে, আপনি বলেন ফরিদপুর বলেন, আপনি বলেন ওই যে কী কয় রূপপুর পারমাণবিক কেন্দ্রে যখন ধরা পড়েছিল, আপনি তো অনেকের চাকরিচ্যুত হয়েছে। আমি একটু এস এম কামাল হোসেনের কাছে যেতে চাই। একদম স্পষ্টভাবে সরকারের পক্ষ থেকে আজকে ওবায়দুল কাদের বলেছেন যে আওয়ামী লীগে একমাত্র সেই সক্ষমতা দেখিয়েছেন যে যাদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিচার করার সৎসাহস শুধুমাত্র আপনাদেরই আছে। দুর্নীতিবাজদের বিচার করার সৎসাহস আপনারা দেখিয়েছেন, সেই সৎসাহস কাদের ক্ষেত্রে শুধু এসেছে? শুধু বিএনপির তরফে যারা দুর্নীতি করেছে তাদের ক্ষেত্রে সৎসাহস দেখিয়েছেন নাকি সবার ক্ষেত্রেই হবে? যদি সবার ক্ষেত্রে হয়, আমার প্রশ্নটা এই কারণেই ছিল যে তাহলে এই আজিজ আহমেদ, বেনজির আহমেদ তাদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি বিচারের ব্যবস্থা করা হলো? আপনার ধন্যবাদ। দেখেন, দুদুভাই একটা কথা বলছেন, আমাদের বন্ধু ছিল ইলিয়াস আলী, তার গুম হওয়ার ভেতরে, এটি দুঃখজনক। কিন্তু মির্জা আব্বাস সাহেব তার একটি দলীয় কর্মী সভায় বক্তৃতায় বলেছিলেন, সরকার না, কাদের কারণে ইলিয়াস গুম হয়েছে আমরা জানি। আপনি দেখেন, সে মূলত ইঙ্গিত করেছিল তার দলের কোনো নেতৃত্ব সম্পর্কে। আপনি সেদিনকে তার বক্তব্যটা বাইর করে দেখতে পারবেন। হ্যাঁ, দুর্নীতি আমি বলি না এই সরকার আমলে দুর্নীতি হয় না, এই সরকারের আমলে টাকা পাচার হয় না, আমি এটা অস্বীকার করি না, দুর্নীতি হয়, টাকাও পাচার হয়েছে। কিন্তু দুদুভাইরা বিএনপি করে কি এই কথা বলতে পারে? তাদের আমলে 5-5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দেশ। তাদের নেতা বেগম খালেদা জিয়ার সম্পর্কে একটি পত্রিকার হেডলাইন, বিশ্বের 3টি পরিবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তার ভিতরে খালেদা জিয়া পরিবার। তাদের বর্তমান নেতা ইত্তেফাকের হেডলাইন যে 22,000 কোটি টাকা তারেক মামুন বিদেশে পাচার করেছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এরকম হাজার হাজার কোটি টাকা তাদের আমলে বিদেশে পাচার হয়েছেন। আজকে তারেক জিয়া বিদেশে বসে বিলাসবহুল জীবনযাপন করছেন। মানি লন্ডারিংয়ের মামলা হয়েছেন, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে, মানি লন্ডারিং মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। সেই বিএনপি তো আমি মনে করি নিজে অপরাধটা স্বীকার করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। হ্যাঁ, প্রশাসনের লোক দুর্নীতি করে না, আমি এটা অস্বীকার করি না, কিন্তু যাদের বিরুদ্ধে যারা দুর্নীতি করে অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে, অনেকেই চাকরিচ্যুত হয়েছে। বিএনপির আমলে আমি যদি বলি যে পুলিশ প্রশাসন ছাত্রদলের ক্যাডার বাহিনীর মতো আচরণ করেছেন। আপনি দেখেছেন এসপি কোহিনুর, এসপি র্যাঙ্কের কোহিনুর ছিল, সে ভবনের পৃষ্ঠপোষকতায় সে আইজির চাইতে বেশি ক্ষমতা ব্যবহার করে এই জাতীয় নেতা মোহাম্মদ নাসিমকে বিনা কারণে 27 নম্বরে রাস্তায় ফেলে পিটিয়ে আহত করেছেন। কোহিনুরের কথায় ঢাকা শহরে সমস্ত কিছু চলতো, পুলিশ প্রশাসন চলতো। শুধু তাই নয়, আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা, তার একটি শান্তি সমাবেশ, সেই সমাবেশের নিরাপত্তা না দিয়ে খুনিদের পালিয়ে যাওয়ার জন্য আশরাফুল হুদা আইজি ছিলেন, তিনি সেই ব্যবস্থা করেছেন। এবং টিআর সেল মেলে সেইখানে বিরোধী দলের নেতার গায়েব স্পিন্টার আইবি রহমান সহ 22 জন লোক মারা গেছে। শত শত আওয়ামী লীগের নেতাকর্মীরা আহাজারি করছেন, চিৎকার করছেন, তাদেরকে উদ্ধার না করে টিআর সেল নিক্ষেপ করে। আমরা অন্য লাইনে কথা বলছি, আমি বলি অনেক সময় না, খুনিদের বের করার চেষ্টা করছেন। আপনি যেটা বলছেন, হ্যাঁ, এই সরকার অবশ্যই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং বিভিন্ন সময় যখন ধরা হয়েছে, আপনি বলেন ফরিদপুর বলেন, আপনি বলেন ওই যে কী কয় রূপপুর পারমাণবিক কেন্দ্রে যখন ধরা পড়েছিল, আপনি তো অনেকের চাকরিচ্যুত হয়েছে, অনেকে এখনও জেলখানায় আছে, অনেকেই জেলখানায় আছে। এবং আপনাদের তরফ থেকে যেহেতু বলা হচ্ছে যে আমি মনে করি যে এই যে দুদক একটা স্বাধীন সংস্থা, তার দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশে সে রাজনীতিবিদ হোক। সরকার এই করে তো দুদককে স্বাধীন সংস্থা প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, যে রাজনীতিবিদ হোক, প্রশাসনের জন্য, আমরা একটু বিরতিতে যাই, সরকার সহযোগিতা নিশ্চয়ই।